মোটরোলা হলো পুরোই ক্লাসিক লিজেন্ড ব্র্যান্ড। এবার তারা আবার নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ ভাই, আমাদের টেবিলে অলরেডি চলে এসেছে কিছুদিন আগে লঞ্চ হওয়া মোটরোলা G96। পুরো ভিডিও ধরে আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ, আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। তো দেরি না করে চলুন শুরু করি এর আনবক্সিং দিয়ে। প্রথমেই চোখে পড়ছে একেবারে পরিচিত মোটরোলা ব্র্যান্ডিং ক্লাসিক বক্স। ভেতর ঢুকতেই বুম, মোটরোলা G96 একদম চকচকে পলিথিনে মোড়ানো অবস্থায় আমাদের ওয়েলকাম করছে। ফোনটা একপাশে রাখলে বক্সের ভেতরে আছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্রিক, একটা টাইপ সি কেবল আর কিছু কাগজপত্র মানে ইউজার ম্যানুয়াল। এখন ফোনে ফোকাস করলে প্রথম ইমপ্রেশনে ফোনটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ভাইব দিচ্ছে। সিলিকন কার্বন ব্যাক এবং ক্যামেরা বামটাও বেশ বড় হয়, একটা প্রিমিয়াম লেভেলের লুক দেয়। ফোনটার দুই পাশ থেকে কার্ভ প্যানেল, হাতে নিলেই বোঝা যায় ফোনটা বেশ স্টাইলিশ করার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল আনবক্সিং। এবার যাবো শর্ট ইন্ট্রোতে। মোটরোলা G96 মিড রেঞ্জ বাজেটে একটা নতুন প্রতিযোগী। মোটরোলা বরাবরই মিড রেঞ্জ এবং বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে আসে, তবে এবার তারা ফোকাস করেছে ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্সে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোটরোলা G96 এর সঙ্গে আপনি কি পাচ্ছেন এবং এর ফার্স্ট ইমপ্রেশনটা কেমন তা নিয়ে অবশ্যই আলোচনা করবো আজকে ভিডিওতে। আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো এবার আসি এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি হাতে নিলে সর্বপ্রথম একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে স্লিম এবং হালকা ডিজাইন। এই ফোনটির থিকনেস মাত্র 7.9 মিলিমিটার, যা খুবই স্লিম, এবং এই ফোনটির ওয়েট মাত্র 178 গ্রাম, যা অন্য ফোনের তুলনায় অনেকটাই কম। আর ফোনটা হাতে নিলে অনেক কমফোর্টেবল লাগে, আর দীর্ঘ সময় ব্যবহারেও তেমন একটা ক্লান্তি আসবে না। আসলে বিল্ড কোয়ালিটিতে মোটরোলা এবার একটু বেশি গুরুত্ব দিয়েছে। এর ফ্রন্টে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ব্যাকে ব্যবহার করেছে সিলিকন কার্বন ইকো লেদার ফিনিশ। যদিও এর ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, তারপরেও এর ভালো ফিনিশের জন্য একটা প্রিমিয়াম লেভেলের ভাইব দেয়। কালারের কথায় আসলে মোটরোলা এবার একটু বেশি আর্টিস্টিক হয়ে গেছে। 4টা প্যান্টম ভেরিয়েন্ট কালার দিচ্ছে: জিনার পাস্টার, ক্যাটেলার অর্কিড, ড্যাসডেন ব্লু, আর একটা হচ্ছে আইসি ব্লু। নাম শুনে বুঝতে পারছেন প্রতিটা কালারে আলাদা আলাদা ক্যারেক্টার আছে, মানে ফোনটা একটু ফ্যাশনেবল। এছাড়াও ফোনটা শুধু সুন্দরই না, IP68 রেটিং প্রাপ্ত। ফোনটা ধুলাবালি এবং পানি উভয়ের সাথে লড়াই করে 1.5 মিটার পানির নিচে আধা ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে। আর এই ফোনটি যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য আমি মনে করি পারফেক্ট ফিট। মোটরোলা G96 এ পাচ্ছেন একদম বড় সড়ো 6.67 ইঞ্চি POLED ফুল HD প্লাস ডিসপ্লে। এতে গেমিং এবং অ্যানিমেশন দেখা হবে একদম সিনেম্যাটিক। ফোনের ডিসপ্লেটি হচ্ছে 395 PPI, তার সঙ্গে আছে 90.5% স্ক্রিন টু বডি রেশিও, মানে ফোনের সামনে থেকে দেখলে আপনার মনেই হবে না যে ফোনের ব্রেজেল আছে, কিন্তু ব্রেজেল আছে খুবই হালকা। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন পাঞ্চুয়াল ডিসপ্লে। আর এই ফোনের ব্রাইটনেস হচ্ছে 1600 নিটস, মানে আপনার রোদের মধ্যে ফোনের ডিসপ্লে অনায়াসে দেখতে পাবেন। এই ফোনের সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে এর 144 হার্টজ রিফ্রেশ রেট। এই সেগমেন্টে এমন স্মুথ খুব কম ফোনেই দেখা যায়। অ্যানিমেশন, স্ক্রলিং সবকিছু হবে বাটার স্মুথ। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকায় ডিসপ্লেটা সেফ, আর গ্যারান্টি সহ আপনি টাচ রেসপন্স অনেক ফাস্ট পাবেন। এক কথায় ডিসপ্লের দিক থেকে মোটরোলা G96 অনেকটাই ডমিনেট করবে। এবার আসি সবচেয়ে মজার জিনিস, এই ফোনের ক্যামেরায়। মোটরোলা G96 এর রেয়ারে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনের মেন ক্যামেরা রয়েছে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, মানে আপনার ছবি তোলার সময় হাত একটু কাঁপলেও ছবি নষ্ট হবে না। এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল। আর এই ফোনের আরেকটা বেশ মজার ফিচার হচ্ছে ডুয়েল ভিডিও রেকর্ডিং সিস্টেম, মানে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা একসঙ্গে আপনি দুইটাতেই ভিডিও করতে পারবেন। আর এটি হচ্ছে ব্লগারদের জন্য একটা কুল ফিচার। সো বলাই যায় ক্যামেরা পারফরমেন্স মিলিয়ে কথা বলতে গেলে মোটরোলা G96 এই সেগমেন্টে বেশ কম্পিটিটিভ। তো মোটরোলা G96 এ আউট অফ বক্স আপনি পেয়ে যাচ্ছেন একদম নতুন Android 15, মানে আপনাকে ফোন কেনার পর কোনো রকম আপডেটের ঝামেলাই পোহাইতে হবে না। ইন্টারফেস একদম ক্লিয়ার, আর বটওয়্যারও একদম কম থাকে। মোটরোলা সবসময় এগুলো বিষয়ে একটু বেশি সিরিয়াস থাকে। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেট এবং সাথে থাকছে Adreno 710 GPU। এর আর্কিটেকচার হচ্ছে 4 ন্যানোমিটার। ওভারঅল ফিচার দেখে মনে হচ্ছে মিড রেঞ্জ বাজেটে এটা একটা ব্যালেন্স চিপসেট। পারফরমেন্স নিয়ে আমরা এখন আলোচনা করছি না, এর পারফরমেন্স নিয়ে আলোচনা করব আমরা আমাদের ফুল রিভিউতে। তবে স্পেসিফিকেশন থেকে বোঝা যাচ্ছে ডেইলি টাস্ক এবং লাইট গেমিং খুব ইজিলি সামলাতে পারবে। ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনে আপনারা পাচ্ছেন 5500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, মানে এই ফোনটা আপনার একবার চার্জ করলে লাইট টু মডারেট আপনারা অনায়াসে 2 দিন ব্যবহার করতে পারবেন। এই ফোনে চার্জিং সাপোর্ট করে 33 ওয়াট, যদিও এখনকার বেশিরভাগ ফোনে 60 থেকে 100 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট চলে গেছে, সেক্ষেত্রে এটা একটু কমতেই বলা চলে। তারপরেও 33 ওয়াট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, যদিও চার্জ হতে একটু বেশি সময় নেবে। তারপরেও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই চার্জারটি আপনি আপনার বক্সেই পেয়ে যাচ্ছেন, এর ফলে আপনাকে আলাদা
কোনো খরচ করতে হচ্ছে না। সর্বশেষ দাম, মোটোরোলা G96 এর দুইটি ভেরিয়েন্ট আনঅফিশিয়ালি মার্কেটে অ্যাভেলেবল আছে, যার 8/128GB ভেরিয়েন্টের বর্তমান মূল্য প্রায় 26,000 টাকার কাছাকাছি এবং যার 8/256GB ভেরিয়েন্টের বর্তমান মূল্য প্রায় 28,000 টাকা প্লাস। বাজেটের দিক থেকে খেয়াল করলে ফোনটা মিড রেঞ্জ সেগমেন্টে ঠিকঠাকভাবে বসে আছে। ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা সবকিছু মিলিয়ে ফোনটার দাম মোটামুটি জাস্টিফাইড। সো গাইস, এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন, সেক্ষেত্রে এই প্রাইজে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা সে বিষয় নিয়ে আমি কিছুই বলছি না। ফোনটি নিয়ে আমরা আগে বেশ কিছুদিন ব্যবহার করব, তারপর ফোনটির ভালো এবং মন্দ দিকগুলো কি কি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের ফুল রিভিউতে। আজকে ভিডিওটা এতটুকুই। আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।